মুহাম্মদ আপনার দাওয়াত মানতে পারি, কিন্তু আমাদের একটা দাবি আছে। নবীজি আমার উম্মতের দরদি নবী চিন্তা করে চেষ্টা করে হলেও আমার একটা উম্মতকে যদি ঈমান আনয়ন করাইতে পারি, আমার এই উম্মত চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। নবী আমার ডেকে বলে, বলো তোমাদের দাবিটা কি? আরববাসী বেঈমান কাফেররা ডেকে বলে, একটা দাবি হলো ওই যে আকাশের চন্দ্র দেখা যায় মুহাম্মদ, এই চন্দ্রকে কি আঙ্গুলের ইশারা দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারবানি? আমার নবী বলে, আমার কোনো ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করব, দরখাস্ত করে আমি আমার আল্লাহকে ডেকে চেষ্টা করব। তবে কি তোমরা ঈমান আনবা? হ্যাঁ আমরা ঈমান আনবো। নবীজি তখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। যেই মুহূর্তে আল্লাহর কাছে যেয়েছে, আল্লাহ ডেকে বলে, নবী গো টেনশনের কিচ্ছু না, আমি না আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করি। ও নবী আপনি কোনো কিচ্ছু আমার কাছে চাবেন আমি আল্লাহ ফেরত দিব, তাও হতে পারে না। তাফসীর কারণ করলে কি, ওরা যখন এই দাবি উপস্থাপন করছে, বিশ্ব নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। যে মুহূর্তে ইশারা করছে, ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে। আমার ভাইরা রে, এই কথা বানোয়াট কোনো কথা না। আল্লাহ সরাসরি 27 নম্বর পারায় সূরা নাযিল করছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার নবীজি আঙ্গুল দ্বারা ইশারা করছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার বেঈমান কাফেররা আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম نون والقلم وما يسطرون
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। وإنك لعلى خلق عظيم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রাণ খুলে মোহাম্মতে দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি করতে হয়? নবীর সঙ্গে আপনাদের কাহারও কি কোনো দুশ্মনী আছে? আছে আছে ভালোবাসা আছে? কম না বেশি? একটু বলতে হবে তো, কম না বেশি? যদি বেশি হয়ে থাকে সকলে মিলে একটু জবানটা খুলে দেন। নবীজির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে, দরুদ ইব্রাহিম, সবাই জানি না? তাহলে একটা জবান বন্ধ থাকবে না, একটু আওয়াজ করে সকলে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে অন্তরে অন্তঃকরণ থেকে আমরা নামাজে যে দরুদটা পড়ি, দরুদ ইব্রাহিম আমরা সবাই পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। জি মাশাআল্লাহ, আওয়াজ করে কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খাসালিহি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ
তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। ঠিক কিনা? এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দৌড় আকাশের তারাই তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দৌড় আকাশের তারাই তারায়। আখি দুটি মর যাই হারিয়ে, হৃদয় চড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, এই পৃথিবীর বিশালতায় ওই আকাশের ঝর্ণা দাঁড়ায়। এই পৃথিবীর বিশালতায় ওই আকাশের ঝর্ণা দাঁড়ায়। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় চড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন অন্তর্গত রাজাবাড়ি দিঘির চালা নোরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চীনা শোকানিয়ার মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, হযরত উলামায়ে কারাম, সমবেত সম্মুখপ্রাণী দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসছে প্রধানীশীন পরম শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে যারা আজও পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক বন্ধুগণ, শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির কঠিন ক্লান্তি লগ্নে বর্তমানে এই ফিতনা ফাসাদের জামানায় মহান আল্লাহ আজকের এই মুতাবাররক জান্নাতের টুকরা মাজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাই, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না নারাজ? আমার সঙ্গে একটু মাতন লাগবো। আমার জন্মগত বাড়ি হলো সিলেট। আপনারা জানেন সিলেটের লোক স্বাভাবিকত একটু গরম হয়, কারণ সিলেটের লোকের গায়ে শাহজালালের রক্ত আছে কিনা নাই? একটু কথা বলবেন, কথা বলবেন, দেখবেন রাস্তাঘাটে যারা আছে বেশিক্ষণ থাকতো না, থাকার সুযোগ হবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা তো এমন একটা পরিবেশ আমাদেরকে দেন যে ইচ্ছা করলেই মাহফিল আইসা আমরা পরিবেশ অনেক সময় পাই না, নিজে পরিবেশ ঘুরে নিতে হয়।
এটা যদি পরিবেশটা একটা গড়া থাকতো তাহলে দেখতেন যে প্রথমেই পরিবেশ গড়ার টাইমটা আমার অতিবাহিত হইতো না। এই জন্য আগে পরিবেশ গড়ে নিতে হয়, তারপরে ওয়াজে উঠতে হয়। কারণ গাড়ি যদি বারবার ব্রেক হয় তাহলে এটা তো গন্তব্যস্থল পর্যন্ত গিয়ে পৌঁছায় না। কথা কম না কেন, ঠিক কিনা? আপনারা আমার ভাষা বোঝেননি, ভাষা একটু কথা বলতে হবে, মুখটারে বেটকায় রাখেন কাও এইরকম রাখেন কেন লেগে। মানে কিছু কিছু লোক আছে বক্তা দাওয়াত দিয়ে আগে টেস্ট করে দেহে বক্তার বাপ সাপ বালানি 6 ছক্কা মারতারে, এইরকম একটা ভাব নিয়ে কিন্তু শ্রোতারা বসে থাকে। আবার কিছু লোক মনে মনে ভাবে এত রিটে হাত দিয়ে দিব হুজুর রে, সিল্লানি মিল্লানি যা আছে হুজুর একলা দিব, আমরা কিছু কমো না। এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু কথা বলা যাবে না। একটা মাহফিল সফল হওয়ার জন্য বক্তা শ্রোতা উভয়ই অ্যাডজাস্ট হতে হয়। শ্রোতা যদি বক্তার দিকে মনোযোগ দেয়, কথা বলে, হা না বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই যে দেন মাত্র আসা শুরু হয়েছে, দেখবেন না কেমনে আইব। আপনারা খালি আমার সঙ্গে একটু থাকবেন, আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই। শ্রোতা যদি বক্তার কথার সঙ্গে একটু মনোযোগ দেয় তাইলে দেখবেন যে বক্তা যা বলার ইচ্ছে ছিল না তাও বলায় দেন কে? আল্লাহর নাম বলি কি আপনাদের এলাকার টাকা পয়সা লাগে নাকি? একটু আওয়াজ করে বলতে হবে কে, আরো জোরে বলতে হবে কে। এই জন্য আশা করি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আওয়াজ দিবেন। আসুন মহান আল্লাহ যে আমাদেরকে এই মোতাবারক জান্নাতের টুকরা মাজলিসে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য সে মহান আল্লাহর দরবারে আকাশ বাতাস মুখরিত করে উচ্ছ্বসিত কণ্ঠে হৃদয়ের শব্দগুণ আবেগ অনুভূতি প্রকাশ করে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় শুরুতেই আমরা অন্তর অন্তঃকরণ থেকে কালিমাতুশ শুকুর পেশ করছি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় টেলিভিশন আছে? আছে আছে, একটু কথা কয়েন আছে তো। আর টেলিভিশন শরীফ যখন লাগে না, এখন তো ফেসবুক ইউটিউব ইন্টারনেট শরীফে আছে। যেই দেশে ফেসবুক শরীফ ইউটিউব শরীফ ইন্টারনেট শরীফ থাকে এই দেশে টেলিভিশন তো লাগে না, কারণ টেলিভিশন কিছু টেলিভিশনে যা না দেখা যায় মোবাইল শরীফে তা দেখা যায়। যুবকের বাবে লাগে তোরা মনে মোবাইল চালাস না, ঠিক বেঠিক কইস, সারা রাত ফেসবুক শরীফে ঠিক আছে। কথা কম না, ঠিক কিনা? তাহলে আমার বাইরে দেখবেন টেলিভিশনে মাঝে মধ্যে খেলা দেখা, আমরা মোবাইলে বিভিন্ন দেশের লাইভ দেখি, খেলা দেখানো হয় না। দেখবেন খেলা হয় কোন দেশে, দেখে কোন দেশে, কিন্তু দিকে যখন যে দলকে সে সাপোর্ট করে এই দলের খেলোয়াড় যদি অন্য কোন দলের খেলোয়াড়দেরকে গোল দেয় তখন দেখবেন এত জোরে বিকট আওয়াজের চিৎকার দিয়া গোল বলে। এই গোল বলার ভাবে বোঝা যায় খেলাটা মনে হয় টিভিতে হইতেছে আর মোবাইলের ভিতরে। কথা কন না কেন, ঠিক কিনা? অথচ কোন দেশে খেলা হয় আর কোন দেশে লাফ মারে, লাফ মারে তা না, টেলিভিশনে উঠে জায়গা। কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে মুসলমান, কপালপুরা মুসলমানের এতই দুর্গতি হয়েছে যে মুসলমান কোরআনের মাহফিলে এসে কথা বলতে রাজি না। আমি তো বলি এই কারণেই গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। কথা কম, ঠিক কিনা? মুসলমান এখনো সজাগ হও, এখনো সজাগ হও, এখনই সময় এসেছে, এখনই সময় এসেছে। জবান খুলে আওয়াজ দাও, যদি আওয়াজ দাও বাতিল শক্তি পালানোর রাস্তা খুঁজে পাবে না। আপনাদের জন্য আপডেট নিউজ দেখছেন তো, এক টাকলা বহু কথা কয় না, কেমনে ওয়াজ কথা বলতে, এই এমন ওয়াজে কি আমারে দাওয়াত দেয় মানুষ, যেমন অল্প শ্রোতারই কি হালো, তারা আওয়াজই দেয় না। দেখছেন তো ইসলাম বিদ্বেষীর কেমনি ভাবে আল্লাহ পাক ভরাডুবি করছে। সে বলেছিল ইসলাম রাখবে না, আরে বেটা তোর মাথায় চুলই তো তুই উড়াই তারস না, ইসলাম কেমনি রাখবি না? টাকলার বাচ্চা টাকলা। কথা কন না কেন, ঠিক কিনা? এখন আল্লাহ প্রমাণ করে দিয়েছে যুগে 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 যারা ইসলাম রাখবে না এই কথা বলে ওরাই থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? এজন্য এখন আওয়াজ দিবেন না, কোন সময় দিবেন? এখনই সুযোগ। এই টাকলা কয়দিন আগেও তার ক্ষমতার পাওয়ারে বোঝা গেছে যে বাংলাদেশটা কাঁপছে। এই ইসলাম বিরোধী কথা কয়, আবার কয় প্রধানমন্ত্রীর সঙ্গে সে পরামর্শ করে বসে, প্রধানমন্ত্রীকে দোষারোপ করে। এখন গেল কই? এখন গেল কই? শুধু মন্ত্রিত্ব পদ গিয়েছে তাই না, আওয়ামী লীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি। বাংলাদেশের মানুষ যে কোন দলের হতে পারে, কেউ বা আওয়ামী লীগ করতে পারে, কেউ বা বিএনপি করতে পারে, কেউ বা অন্য কোন দল করতে পারে, কিন্তু যে যে দল করো এটা তার আসল পরিচয় না। তার আসল পরিচয় হলো সে মুসলমান। মুসলমান ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন রাম বাম নাস্তিক বলবে মুসলমান সেটা বরদাস্ত করতে পারে না। কথা বলো ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই তাকবীরের অ্যাকশন দেওয়া লাগবে, তাহলে ওয়াজ হইব 1-1.5 ঘন্টা। প্রস্তুত আছেন? 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 কথা বলতে হবে, আছেন? এর আগে একটু সজাগ করব, সবাই যেন একটু জাগ্রত হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে 2টা আবদার থাকবে। কথা কয়েন না? 2টা আবদার। সবাই বলেন কয়টা আবদার? আরো জোরে বলেন। কথা কয়েন, কথা কয়েন, কথা কয়েন। 1 নাম্বার, হ্যাঁ না এটা বুঝেন তো? কোন সময় কেবেন? বাড়িতে গিয়া, বাড়িতে গিয়া ঘুমায়া, আগামীকালকে সকালবেলা খায়া বউর সামনে এইখানে হা না কোন লাগলো। যখন একটু হা না কয় নুন মশলা লাগাইলে একটু নুন মশলা লাগাইবে। 2 নাম্বার, শুধু হা না কইলে হইতো না, প্রয়োজনে প্রেক্ষাপটে যদি একটু নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে হয়, পারবেন? এই যে এখন যেভাবে দিছেন এইভাবে পারবেন? যে একটু টেস্ট হোক। এই টেস্টটা হবে, এখানে যারা আছেন শ্রোতারা 3 ভাগে বিভক্ত। প্রথম নাম্বার, যারা ম্যারিড পিপল, যারা বিবাহিত। আপনারা যারা বিবাহিত, আমি দেখবো আপনাদের ভিতরে কতটুকু ঈমানী চেতনা আছে। আমি তাকবীর দিব, রবের আওয়াজকে উঁচু করার জন্য আপনারা আমার সঙ্গে তাকবীরের জবাব দিবেন। নাম্বার 2, আনম্যারিড, যারা অবিবাহিত, এখনো তারুণ্যদীপ্ত, বিয়া শাদী করছেন না, গায়ে যৌবনের রক্ত টক বক টক বক করতেছে, যুবক আল্লাহর জন্য দ্বিতীয়বার একটা তাকবীর দিতে হবে। নাম্বার 3, এখানে যারা আছেন ডানে বামে সামনে পিছনে, যে যেখানে আছেন চতুর্দিক থেকে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, অবশ্যই আপনার কানের ভিতরে যদি রবের আওয়াজ চায়, দুনিয়ার কোন ক্ষমতাধরকে ওঠানো আর নামানো না, আল্লাহকে খুশি করার জন্য, তৃতীয়বার সবাই মিলে একবার তাকবীর দিবেন। 3 তাকবীর শেষ, সরাসরি আমার তাফসীরের ভিতরে আমি ঢুকে যাব ইনশাআল্লাহ। দেখি একটু প্রস্তুত হন, গলাটারে একটু ওয়াশ করেন, সবাই একটু আওয়াজ দেন। হইছে? ঠিক আছে না? একটু আওয়াজ দেন যারা বিবাহিত। প্রথমবার আমি আল্লাহর জন্য তাকবীর দিব, আমার সঙ্গে তাকবীরের জবাব দিবেন, লিল্লাহে তাকবীর। বলো না, হারবেন, হারবেন। যে আওয়াজ দিছেন, যে আওয়াজ দিছেন আপনারা হারবেন। দেখি এখন 2 নম্বরে, যারা অবিবাহিত, আনম্যারিড, যারা বিয়ে শাদী করেন নাই, আল্লাহর জন্য একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন আওয়াজ কি পরিমাণ। এখন দেখি ডানে বামে সামনে পিছনে, যে যেখান থেকে আছেন চতুর্দিক থেকে, রবের আওয়াজকে উঁচু করার জন্য একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ড পীর যেখানে, সুদ ঘুষ যেখানে, বুঝে কইছেন তো? সুদ ঘুষ আছে আপনাদের এলাকায়? তাহলে কইছেন সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। ও, আপনারা খান না? আপনারা না খাইলেও কিছু লোক না খাইলেও সুদের সাক্ষী থাকে। মনে রাখবেন, যারা সুদ দেয়, যারা সুদ খায়, সুদের সঙ্গে যারা কারবারি করে, সুদের লেনদেন যারা করে, এরা রাষ্ট্রের দুশ্মন, সমাজের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন। ওটা হলো জাতির লাগি মহামারীর মাতন, পাইলে কলম দেখাইয়া চালায় ওরা নির্যাতন। আওয়াজ দিতেই তো, কথা ঠিক কিনা? ওটা হলো দেশের লাগি মহামারীর মাতন, পাইলে কলম দেখাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষির টাকায় অধীর ভুরি করেছে টান টান, বড় শিক্ষিত শয়তান বড়। যারা কইব না এরা হেই দল, বুঝলেন? যারা কইতো না এরা হেই দল। বড় শিক্ষিত শয়তান, আরো জোরে, বড় শিক্ষিত শয়তান, বড় শিক্ষিত শয়তান, বড় শিক্ষিত শয়তান, বড় শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা
আবার তোরে সাদুরবান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত বন্ডামিতি দেশটা গেছে ভরিয়া। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত বন্ডামিতি দেশটা গেছে ভরিয়া। গাঞ্জার কলকি টান মারিয়া, গাঞ্জার কলকি টান মারিয়া দেখায় আবার খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকারায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার তোরে সাদুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত টাকলা। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আসুন, আর কোনো কথা নাই, সরাসরি এবার তাফসীরে ঢুকতে চাই। আমার আলোচ্য বিষয় নির্ধারিত কর্তৃপক্ষ আমাকে বলেছেন মহাগ্রন্থ আল কোরআন আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থ, এই গ্রন্থের নাম কি? একটু জোরে আওয়াজ করে মুখটা ভরে জবানটা খুলে, এই যুবক, জীবনে কত নায়ক নায়িকার নাম উচ্চারণ করছো সেই জবান দিয়া। হতে পারে আমার আল্লাহর কোরআনটার নামটা যদি একটু আওয়াজ করে নিতে পারো, আল্লাহর কাছে মায়াও লাগতে পারে। আমি জানতে চাই, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহি যে গ্রন্থ, এই গ্রন্থের নাম আল কোরআন আল কারীমের 114 খানা সূরার ভেতর থেকে একটা সূরা 29তম পারার 2 নম্বর সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কলম। কলম নামক সূরা থেকে আপনাদের সামনে 5টা আয়াত কারিমা তেলাওয়াত করছি। কয়টা আয়াত? 5টা। এই আয়াতগুলির পাশাপাশি সহিহ বুখারী শরীফের বিশুদ্ধ একখানা হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত কারিমাগুলি এবং হাদিসকে সামনে রেখে আমি আমার নির্ধারিত সূরা সূরা কলম থেকে আপনাদেরকে তাফসীর শোনাতে চাই ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে দিলের কান দিয়ে কথাগুলি শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? দিলের কান দিয়ে কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হইব এবং এইগুলি নিয়ে বাড়ি পর্যন্ত যেতে হবে, সেখানে গিয়ে শেষ না, আমল করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আসুন, সূরা কালামের সরাসরি তাফসীরে ঢোকার আগে যতগুলি বিষয় আপনাকে আমাকে অবশ্যই বোঝা দরকার, এর ভিতরে একটা বিষয় হলো আল্লাহ এই সূরাটা কেন নাজিল করছেন, নাজিলের প্রেক্ষাপটটা কি, পটভূমিটা কি, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন অবস্থার প্রেক্ষিতে, কোন অবস্থায় এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন, সর্বপ্রথম সেটা আপনাকে আমাকে জানতে হবে। আমার ভাইরা, আপনি আমি সবাই জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে করেন। কত বছর? আরো জোরে বলেন। এই 63 বছরের জিন্দেগি যদি নবীজি পেয়ে থাকেন, 100 বছর পাইব। কি কর? নবীর হায়াতই মাত্র 63, উম্মতের কয় বছরের হায়াত পায়? ওরে যুবক, তোর আমার মতো কত যুবক না অন্ধকার কবরে ঘুমায় আছে। একটু কবরের দিকে তাকা, দেখবি কত যুবক দাড়ি মোছটাও ভালো করে জ্বালায় নাই, এর আগেই হায়াত নামক গড়ির কাটা শেষ হয়ে গেছে, আজরাইল তাকে গ্রেফতার করেছে, এখন অন্ধকার কবরে আছে। হতে পারে আমরাও পৃথিবীতে থাকবো না, যেহেতু এই উম্মতের হায়াত অল্প হবে। তবে মন ঘাবড়ানোর কিছু নাই। বিশ্বনবী বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের ভিতরে, কিন্তু এই হায়াতের জিন্দেগিটার এত দাম, এত দাম, এত দাম, অন্যান্য নবীর উম্মতদের 1000 বছরের হায়াতের যেই পরিমাণ দাম, এই উম্মতের 1 ঘন্টা হায়াতের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি। তাহলে সময় যদিও কম, অফার বেশি, চান্স বেশি, সুযোগ বেশি। এই সময়টাকে সবাই কাজে লাগাইতে পারে না। কথা কোন না ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে 63 বছরের হায়াত দিয়া
আমার আল্লাহ তার হাবিব কি পাঠিয়েছিল, এর ভিতরে 40 বছর আমার নবীজি শুধুমাত্র নবী ছিলেন, নবুয়ত প্রাপ্ত হন নাই। এরপরে 40 বছর হওয়ার পরে বিশ্ব নবীজি 23 বছর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরের জিন্দেগি ছিল 23 বছর। আমার বাইরে 40 বছর শুধুমাত্র আমার নবী নবী ছিলেন, এর আগেও তো আমার নবী ছিলেন। কত আগে আমার নবী বিশ্ব নবীজি এক হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين। আল্লাহর পয়গম্বর বলেন, আদম সন্তান শোনো, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে আদমের অস্তিত্ব ঠিক করা হয় নাই, তখন আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নবী ছিলাম। কিন্তু শব্দ শোনা যায় কি, এটা মিশে চালাইতেছে? আরে এটা যদি আজকাল না চালাইতে একটু ভালো আছেন না, এটাও তো একটা সমস্যা, তাফসীরের জন্য এটাও একটা সমস্যা। কারণ মাঝে মাঝে একটু দেখেন না, বুঝে শুনে যে আজকাল কাজটা বাদ দাও জানি ভাই সাহেব, ওইটা গাড়ি লামাইতেছে। আচ্ছা যাক, এইদিকে আমার মন গেলেই সমস্যা হইব, আপনারা এইদিকে যায়েন না, আমার এইদিকে যাওয়ার সুযোগ নাই। এবারে তো সারা বছরই লামাইতে পারবো, উড়াইতে পারবো, আজকাল লামাইকার লেগে 1 ঘন্টা না নামাইলে কি হইছে? কথা কন না কেন, ঠিক না ঠিক? যাক, যেই কথা বলছিলাম, আমাদের নবী এমন নবী যিনি পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবীতে আসার পরেও নবী। সংক্ষিপ্ত কথা হলো নবুয়ত পেয়েছেন 40 বছর 1 দিন হওয়ার পরে। যখন 40 বছর 1 দিন হয়ে গেল, মহান আল্লাহ আমার রাসূলকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়া আল্লাহ জানাই দিয়েছে, শানে নজুল বলতেছি, এটা বুঝলে তাফসীর বুঝে নেবেন, তাফসীর বুঝে নেবেন তো, এজন্য মনোযোগ দেন। 40 বছর 1 দিন হওয়ার পরে আল্লাহ তার হাবিবকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে বললেন, নবী গো, এবার আপনি ঈমানের দাওয়াত দেন, তবে সবার কাছে না, আপনার আপন লোকগুলির কাছে ঈমানের দাওয়াত দেন, ঈমানের মেসেজ পৌঁছে দেন। কারণ ঈমানের কথা শুনলেই একদল লোক আছে মাথা গরম হয়ে যায় না, ঠিক গিয়ে বাড়ি কয়ে আমরা যদি উল্টা আসতে বলে জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? কথা কইবা, আল্লাহর জন্য কইবা। এ দেখের সবটুকু রক্ত তোমার এক জায়গায় সঞ্চার করার ক্ষমতা যিনি দিয়েছে তিনি কে? অতএব তুমি নেতা নেত্রীর জন্য অনেক রক্ত দিছো, সে আল্লাহর জন্য তো কিচ্ছু পারো না। নির্বাচন আসলে দেখবেন, সামনে নির্বাচনে দিছে, 1 কাপ চা খাইব রং চা, কি মিছিল দে, নির্বাচনে জানো ভাই মাথা আছে ট্যাং নাই। কথা কন না কেন লাগে, ঠিক কিনা? কি স্লোগান মারে! আমার এক চাচা কইতো, এই ছোট্ট কালে নাকি আমাদের এলাকায় এক লোক নির্বাচনে খারাইছে, বেচারা আবার ওই যে ট্রেন অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং কাটা গেছে, হয় না এরকম অ্যাক্সিডেন্ট, ঠ্যাং কাটতে গেছে। আমার এক শাস্তল নানা আছে, আমার নানা মরে গেছে আরো 10 বছর আগে, ওনার আপন চাচার ঘরে ভাই, বয়স 90 বছর হইব, নানা 2 ট্রেন অ্যাক্সিডেন্ট করে শেষ, কিন্তু এখনো বট দিয়ে বেচারা বাচ্চা আছে, এখনো তাজা তোজা। আমার এখন 3 বেলা খাই বেটা, এখন দাঁত এখনো শক্ত আছে, চোখ দিয়ে এখনো দিকে কোরআন শরীফ পড়ি, আল্লাহ তাকে রাখছে। তো এইগুলির ক্ষমতা কে? আমার বানের বাড়িতে আমার এক চাচা গুলো যে এক লোক দাঁড়াইছে, এই লোকের ঠেং টুং নাই, লোকেরা তাকে কাঁদে নিছে, কাঁদে নিয়ে স্লোগান দেয়, নির্বাচনে জালু বাই। লোকেরা কি মাথা আছে ঠ্যাং নাই, এখন আবার কয় জালু বাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এখন খায় আবার ফাঁসক, তো কথা কম ঠিক কিনা? নামাজ পড়ে না, গাঞ্জা খায়, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবা আব্বা, আব্বা চিনেন তো? আব্বা খালি আব্বা না দাদা হয়েছে, কিন্তু হেরও চরিত্র বালা। কথা কম না ঠিক কিনা? এই সময় তো খুব স্লোগান দেবে, আল্লাহর জন্য দিতে পারো না বেটা। কেমন মুসলমান আজকে? মুসলমান আল্লাহর আওয়াজ দিতে রাজি না, মরে গেলে পরে সিভালিল্লাহ যখন আরম্ভ হইব তখন দিব, তখন দিয়ে কি কোনো কাম হইব? আওয়াজ দিয়েন, আওয়াজ দিয়েন। আল্লাহ পাক বলেন, রাসূল নবুয়ত দিছি তো প্রকাশ্যভাবে এখন দাওয়াত দেওয়া যাবে না, আপন মানুষগুলিকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের কন্ডিশন আছে, সব জায়গায় সব কথা বলা যায় না। আরে আপনাদের কথা বাদ, আমাদের কথাই বলি। আজকে আমরা হুজুররা দাওয়াত দিয়ে আমরাই তো এক হইতে পারছি না। আমি তো বলি
বাংলাদেশের সকল আলেমরা যদি এক হইতে পারত, 20 জন আলেম এক জায়গায় বসতে পারে না, যে কারণে আজকে কপালে আমাদের মায়ের খাবার দুর্গতি। নাইলে এই দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা কম না, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালার মিল নাই। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বলতো যে 2 মাস্টার এক জায়গায় ঘুমাইতারে, কিন্তু 2 মৌলবী ঘুমাইতারে। এটা দে এই ফতোয়া, এটা দে এই ফতোয়া, কথা কন না গেল লাগে, ঠিক কিনা? এই ফতোয়ার কারণে আজকে আমরা শেষ। আমরা মারামারি, আমরা কি চিকিৎসা করতাম? ডাক্তার নিজেই যদি রুগী হয়, যে ডাক্তার মোরা থাকলা, হে নিজেই তো রুগী, হ্যাঁ আবার চিকিৎসা করবো কেমনে? এই জন্যই তো তার সমস্যা হয়েছে। হ্যাঁ রে না, ফার্মলা মেন্টাল হসপিটাল নেওয়ার দরকার। কারণ সে নারী জাতিকে যেইভাবে আহনতি করছে, তার একটা দেশের মন্ত্রী পরিষদের একটা তত্ত্বমন্ত্রী হওয়ার পরে তার মুখের ভাষা এমন হতে পারে না। একটা মন্ত্রীর চরিত্র যদি এমন হয়, এদেশের সাধারণ জনগণের চরিত্র কি হতে পারে? এজন্য আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ওই সমস্ত কুলাঙ্গার গুলিকে ধরুন, ওই সমস্ত মোরাদ টাকলার মতো কুলাঙ্গার গুলিকে ধরে শায়েস্তা করুন। আল্লাহর কসম, এদেশে আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। আমার পরের বাইরে রাগ করতেছেন, রাগ করে লাভ নাই। আমি কই না, আল্লাহ কোয়া, কথা কোন লাগে লেগে প্রতিদিন তওবা করি যে আজকে কি আর গরম কথা কইতাম না, কিন্তু উঠলি শরীর মাঝে গরম হয় পড়ে, কথা কয় না রে। অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, ওয়াজ কিন্তু শেষ হয়ে যাবো। কারণ আমার দাওয়া দিয়েছি 11:30 বাজিয়ে গেছি। আর যদি আপনারা কনছে না একটু সামনে যাবো, তাহলে যাবো, অসুবিধা হইব। 12টা পর্যন্ত কিন্তু যাওয়া লাগবো। তাফসিরে ঢুকতেছি আস্তে আস্তে, খেয়াল করে। এটা মারাত্মক পাবলিক, পাবলিক বড় মারাত্মক। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। ভাইরা আমার, এজন্যই তো বিশ্ব নবীকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে জানিয়ে দিয়েছি, নবী গো, অনবীজি এখনই প্রকাশ্য ভাবে ঈমানের দাওয়াত দেওয়া যাবে না। হামলা আসতে পারে, মামলা হতে পারে, নির্যাতন হতে পারে, কারণ এরা 33 কোটি দেবতার বোঝা করে। ওগো নবী, এই মানুষগুলি আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ঘর খানে কাবার ভিতরে মূর্তি ঢুকাই আমরা মূর্তির সামনে মাথা নত করে। ও নবীজি, এই জন্য এখনই প্রকাশ্য ভাবে নয়, এবার আপনি এমন মানুষগুলিকে ঈমানের দাওয়াত দিবেন, যেই মানুষগুলির দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। দেখুন তো, আপনার আপন মানুষগুলি কে হতে পারে? আপন মানুষগুলির কাছে ঈমানের মেসেজটা পৌঁছে দেন। আমার নবীজি তৎক্ষণাৎই চিন্তা করলেন, এই মুহূর্তে আমার আপন, আমার ওয়াইফ, আমার বউ, আমার স্ত্রী, অর্থাৎ আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী চিন্তা করলেন, এখন আমার মা নাই, আমার বাবা নাই, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে আপন আমার স্ত্রী, আমার ওয়াইফ ছাড়া কেউ আর আপন হতে পারে না। আমার প্রাণের ভাইরা, নবীজি চিন্তা করলেন, তাহলে এই মুহূর্তে মানে দাওয়াতটা আমার ওয়াইফকে দিতে হয়। বিশ্ব নবীজি নবুয়ত পায়া সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে। ডেকে বলেন, খাদিজা গো শোনো, মহান আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, অতএব আমাকে নবী মানো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। বিশ্ব নবী দাওয়াত দিতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে দাওয়াত গ্রহণ করে আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করতে দেরি হয় নাই। একটা কথা সবাই জানেন, মানুষ পৃথিবীর সব জায়গায় দাম পাইলেও 3 জায়গায় কিন্তু দাম পায় না। কয় জায়গায়? আরো আসতে কর, মহিলারা হইলে লিখতো না, বুঝলে? 3 জায়গায় দাম পায় না। এর মধ্যে এক জায়গা হলো, আপনি যত বড় ব্যক্তি হন, বউর কাছে দাম নাই। আদর কথা কয় না, এটি বড় উল্টা পাল্টা, বাস্তব না বাস্তব। যত বড় ব্যক্তি হন, এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, আপনার বউ জানে আপনি কয় নাম্বার। পৃথিবীর কেউ জানো কার না জানো, এই জন্য বিশ্বনবী বলছে, যেই স্ত্রী বলে আমার স্বামী ভালো, নবী বলেছেন এটা সার্টিফিকেট হিসেবে গ্রহণ করবা, আসলে ওই লোকটা ভালো। তাহলে আপনি কয় নাম্বার, এটা পৃথিবীর কেউ জানো কার না জানো, এটা আপনার বউ জানে।
এই যে টাকলা মুরাদ যে এরকম, এটা হের বউ আগে থেকে জানে, গিয়ে দেখেন মনে মনে কাহারে কেন লাগে অডিওটা প্রকাশ হইল। কথা কন না ঠিক কেনা? 3 জায়গায় মানুষ দাম পানা, এর মধ্যে এক জায়গা হলো নিজের ওয়াইফের কাছে। আমরা যে হুজুর কত দেশে যাই, হুজুর একটু পানি ভরে দিন, তেল ভরে দিন, নুন ভরে দিন, আদা ভরে দিন। এক জায়গায় গেছে হুজুর সুতাটা ভরে দিন। আরে আজীব কারবার, সুতা ভরে দিতাম, সুতা কেলা হুজুর বাচ্চাও না, এটা ভরে দিলে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মা বোনেরা সম্মানিত জানি, সম্মানিত ব্যক্তি আসলেই মা বোনদের মন কিন্তু নরম, মূল জায়গাতে কিন্তু নরম। মা হাওয়াল ইসলামের মনেই তো নরম ছিল। এই জন্য দেখেন না আমার দেশে বন্ড ফিরেরা পুরুষদের ইমান লুটার চাইতে নারীদের ইমান বেশি লুটে। কথা কোন লাগে? কিছু ফিসাব, আমি এই দিন এক ফিসাবের এলাকাতে গেছি, আমার এক লোক হুজুর এই বেড়ার হাজার হাজার মহিলা মুরিদ। আমি মনে মনে কই নাউজুবিল্লাহি মিন যালিক, বুঝলিস এটা কয় নাম্বার কি? কথা কোন না কেন ঠিক কিনা? এটা ল্যাংটা বাবা, কুত্তা বাবা। কথা কোন ঠিক কিনা? আসেন এরকম কিছু? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর, ঠিক কিনা? বাবা আমারে তো গুডি মুদ্দা হালায় লয় না রে পানি। কতক্ষণ না ঠিক কিনা? খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর, ঠিক কিনা? আসেন এরকম কিছু? এরা হইলো নারী বিশ্বাস, নারী বিশ্বাস। এরা পুরুষ পুরুষ মর্যাদার দরকার নাই, কারণ নারীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনে নিতেছে। আর আমার দেশের এমন কিছু লোকও আছে নিজের বাবার, একদিন বাবা কয়টা হ্যাঁ ফিস সাহেবের সামনে বাবা বাবা হয়ে গেছে সিটুই ঘুরে থাকে। আমরা ছিলেন অঞ্চলে একবার ফিস সাহেবরে এত মুক্তি করে বিয়া করে আগে নিজে বাসর রাইত না করে বল হয়ে গেছে ফিস সাহেবের দাম। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে কয় নাকি বলো, যেই পীরে পরনারীর সঙ্গে দেখা দেয় এটা পীর না, এটা পীর নামের 1 নম্বরে ভণ্ড, ঠিক কি না? যেখানে পর্দা করা ফরজ সেইখানে দেখা যায় নারীর লোকে দেখা দেয়। আস্তাগফিরুল্লাহ। আয়ার ভরত কিছু লোক আছে এমন হিসাবের কাছেই যায়, আছে কিনা নাই? আরে বাবা এই হিসাবের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারী একটা কথা বলছিল, আরে হুজুরের কথাগুলি আসলেও এখনো স্মরণ হয়। তিনি একটা কথা বলছে যে এক জায়গায় গেছে, কইতাম না অসুবিধা হইতেছে, আল্লাহ জানে। আমি কিন্তু মন খুললে কথা কইতে, আপনার অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে না তো? তাহলে কিন্তু শেষ করে লাভ, অসুবিধা হলে শেষ করে লাভ। খেয়াল করেন, উনি বললেন যে এক জায়গায় গেলাম, গিয়ে দেখি এক বেটা একদম ল্যাংটা, গায়ে কিচ্ছু নাই, একটা কাপড় বলতে কিছু নাই। এরপরও লোকেরা তার কাছে কলা দেয়, নিয়ে মামু মামা ডাকে, মামা নেন, মামা নেন। আরেক লোক কয় এই বেটার মামা মামাটা হ্যাঁ দেখে নিয়ে কলা দেন, যে দেন কেন লেগে, এই বেটা তো একদম ল্যাংটা। ল্যাংটা হলে কি ভিতরে মাল আছে, ভিতরে বলি মাল আছে। তখন হুজুরে কয় ভিতরে কি আছে না আছে সব তো দেখাই দিতেছে। কথা কন না ঠিক কিনা? এমন কিছু বন্ধ আমরা সমাজে আসেনি, অবশ্য আমাদের এই এলাকা নাই। আমরা সিলেট আছে, হক যেমন বাতিলও তেমন, ঠিক কিনা? যেমন শাহজালাল ছিল গৌর গোবিন্দ কিন্তু সিলেটের মাটিতে আছে, ঠিক কিনা? যেখানেই হক থাকবে সেখানেই বাতিল থাকবে। আমার বাইরে তাহলে মানুষ 3 জায়গায় দাম পায় না, এর ভিতরে নিজের স্ত্রীর কাছে স্বামীর দাম নাই। স্বামী যত বড় ব্যক্তি হোক না কেন স্ত্রী কিন্তু এত তাড়াতাড়ি ইজ্জত দেয় না। 2 নাম্বার, নিজের এলাকায় কোন মানুষের দাম থাকে না, ক্রেডিট থাকে না। যত বড় ব্যক্তি হন না কেন এলাকায় আসলে সবাই নাম ধরে ডাকে। 3 নাম্বার, সন্তানের কাছে তার মা বাবার কোনো দাম নাই। কথা, মা বাবার কাছে সন্তানের কোনো দাম নাই। সন্তান যত বড় ব্যক্তি হোক, মা বাবা তুই সন্তানের জন্মদাতা। আল্লাহ নবীকে আল্লাহ জানা দিয়েছে, নবী গো সর্বপ্রথম আপনি ইমানের দাওয়াত দিবেন, আপনার প্রিয়তমা স্ত্রী
খাদিজাতুল কুবরার মাধ্যমে আপনার দাওয়াতের কার্যক্রম শুরু হবে। আমার নবীজি তাই বললেন, আম্মা জান খাদিজাকে দাওয়াতের মাধ্যমে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইভাবে করে আপন মানুষগুলিকে বিশ্ব নবী 3 বছর দাওয়াত দিলেন। আবু বকর আর কিছু সংখ্যক সাহাবী সহ ঈমান আনয়ন করলেন। 3 বছর চলে গেল। 3 বছর চলে যাওয়ার পরে কোরআন শরীফের একখানা আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। 3 বছর পরে কোরআন শরীফের এই আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, নবী গো এবার আপনার নিকট আত্মীয় মানুষদেরকে প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দেন, আর লুকায়িত ভাবে দাওয়াত চলবে না। বিশ্বনবী আমার যে মুহূর্তে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদা হয়ে গেছে, নবীজি ওয়াদার হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মক্কার ঐতিহাসিক 2টা পাহাড়, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। সাফা মারওয়ার মাঝখানে বিশ্বনবীজি জাবালে আবু কুবাইস নামক একটা অংশ আছে। তদানীন্তন যুগে আরবের লোকেরা কোনো দুঃসংবাদ অথবা সুসংবাদ যদি দিতে হইতো, তারা ওই স্থানে উঠে আরববাসীদেরকে তারা সম্বোধন করত। কারণ ওই যুগে কোনো মাইক ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল শরীফ আর ফেসবুক শরীফ ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো উন্নত ছিল না, তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। তাই আরবের লোকেরা ওই জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়িয়ে তারা একটা বাসা দিয়া তাদের প্রথা অনুযায়ী সম্বোধন করত। আরবের লোকেরা বলতো, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। এর অর্থ হলো সাবধান সাবধান। এই কথা বলা মাত্রই সকল মানুষ মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার সামনে এসে দাঁড়াতো। বিশ্বনবীজি সকাল বেলা যখন ইয়া সাবাহা বলে আরববাসীকে আমার নবী সম্বোধন করলেন, মুহূর্তের ভিতরে আরবের সকল মানুষগুলি আমার নবীর সামনে এসে বীর জমাইল। নবীজি ওদের দিকে তাকাইলেন, ওরা আমার নবীর দিকে তাকাইলো, তাকায় মুচকি হাসি দেয়, আনন্দে ওদের অন্তরটা ভরে গেছে। ওরা জানে এমন একটা মানুষ আজকে আমাদেরকে সম্বোধন করেছে, যে লোকটার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, এমন লোক যে লোকটা নিষ্পাপ, ওই লোকটা মানুষের হক আদায় করে, এতিমের হক আদায় করে, এই লোকটা সামাজিক ভারসাম্য রক্ষা করে চলে, এই লোকটা এলাকার সকলের জনপ্রিয়, এই লোকটা নন্দিত, এই লোকটা খ্যাতমান, এই লোকটা জিন্দেগিতে কোনোদিন ডং করে একটা মিথ্যা কথা বলে না। তাই তারা আমার নবীর দিকে তাকায় হাসে। নবী আমার দেখে বলেন, ওরে আরববাসী, আমি যদি তোমাদেরকে কোনো একটা সুসংবাদ দিই অথবা দুঃসংবাদ দিই, উভয়টা কি তোমরা গ্রহণ করবে? আরবের লোকেরা বলে, অবশ্যই ও মুহাম্মদ। সেই লোকটা 40 বছরের ভিতরে কোনোদিন ডং করে একটা মিথ্যা কথা বলে না, এই লোকটা যা বলবে তা সত্য। তাই বুঝি ঠিক সেই মুহূর্তে মজলিসে আমার নবীর আপন চাচা, নাম ছিল আবু লাহাব, আবু লাহাব আমার নবীর সামনে উপস্থিত। আবু লাহাব ডেকে বলে, মুহাম্মদ তুমি যা বলবা সত্য বলবো, একটা কথাও তোমার মিথ্যা হতে পারে না। নবীজি তখন বলিষ্ঠ কণ্ঠে চাচাকে সামনে রেখে গোটা মক্কার সকল মানুষের সামনে বলেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে প্রথমে একটা সুসংবাদ দেব, গ্রহণ করলে তোমাদের কপাল খুলবে, তোমরা সাকসেস, তোমরা কামিয়াব, তোমরা সফল কাম। আর যদি এটা গ্রহণ না করো, অপেক্ষা করো, তোমাদের জন্য মহা বিপদ, মহা কঠিন মুসিবত অপেক্ষা করতেছে। আমার নবী তখন ডেকে বলে, ওরে আরবের মানুষেরা শোনো, তোমরা আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, খানে কাবার ভিতরে ঢুকাইয়া নাপাক করে 360 দেবদেবী ঢুকাইয়া তোমরা মূর্তি করো। এই মূর্তি পূজার মধ্যে সফলতা না। সফলতা কিভাবে? আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী দেখে বলে, আরববাসীরা এই কথা বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যদি স্বীকার করতে পারো তবেই তোমরা কামিয়াব। আমার নবী যেই মুহূর্তে কথা বলেছে, এমনিতেই সর্বপ্রথম যে লোকটা বিরোধিতা করেছে, এই লোকটা আর কেউ না,
নবীর আপন চাচার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব আমার নবীকে সাথে সাথে বদদুয়া দিতে শুরু করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, শুধু তুমি ধ্বংস তা না, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হোক। এই কথা বলা মাত্রই আকাশের মালিক মহান আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, কারণ নবীকে যদি কেউ বদদুয়া দেয় পৃথিবীর সকল মানুষ প্রতিবাদ করার আগে ডাইরেক্ট আমার আল্লাহ প্রতিবাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের সেই বদদুয়ার জবাব দিতে গিয়া সূরা নাজিল করে দিলেন, যেই সূরার নাম হলো সূরা লাহাব। সূরা নাজিল করে আমার আল্লাহ সূরা লাহাবের প্রথম আয়াতের ভিতরে জানা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আর জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আবু লাহাব বদদুয়া দিয়েছি, জবাবে আল্লাহ বদদুয়ার জবাব দিয়া কয়, নবী গো আপনার ধ্বংস না, ধ্বংস হলো আবু লাহাব। ঠিক আওয়াজ আসছে, জোরে কইতে গো। এই যুগে যুগে নবীর যুগে আবু লাহাব ছিল, এখন আবু লাহাবের কিছু ছেলে মুন্ডারা আছে। কথা কইতে গো যুবক, কথা কইস, কথা কইস আছে। আবু লাহাব শুধু আছে না, আবু লাহাবের বউ আছে। কথা কয় না রে নবীরে। আমি এখনো শানে নজুলে আছি, মূল কথাটা সামনে আস্তে আস্তে বুঝাইতেছি, বুঝাই বুঝাই সামনে নিতেছি। অসুবিধা হইতেছে বাবা রে বাবা, টাইম তো 11:20, মনোবদ্ধ হইব। অসুবিধা হইব, অসুবিধা হইব, খেয়াল করেন, আওয়াজ দিন, আওয়াজ দিয়েন। আজকে বয়ান উঠছে, করণ লাগলো, আল্লাহ কবুল করত না, আমিন। আপনারা শাহজালাল উত্তরসূরি তো নাকি ইমানি চেতনা আসেনি? আগুন ধরাই দিতে বাতিলের গায়ে, ঠিক কিনা? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলেছা মুন্ডা গুল্লা, ঠিক কিনা? আওয়াজ না দিলে কইতাম না রে যুবক, মাল লাগিয়ে দিব। আওয়াজ দিয়ে কইতে হবে, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলেছা মুন্ডা গুলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলেছা মুন্ডা গুলা, ঠিক না বেটা? ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলেছা মুন্ডা গোলা, ঠিক না বেটা? শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাঘ বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাঘ বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাঘ বসতি। তাকবীরের ধ্বনি দি ওদের পিঠে আগুন জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চলেছা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চলেছা মুন্ডা গোলা। লিল্লাহি তাকবীর। এ নবীর দুশমন আবু লাহাব বুঝি আমার রাসূলের বদদুয়া দেয়। আল্লাহ কয় খারা তোর আমি জন্মে সাইজ করি। কথা কোন না লাগে, ঠিক না? নবীর পক্ষে আছে কেডা? আল্লাহ পাক সূরা দিলেন, সূরা নাজিল করে। দেখেন আমি মূল কথাটা জামু, কিন্তু সামনে যাইতাছি, একটু বুঝেন, একটু পিছনে কথা বলে বুঝে আসেন আমার ভাইরা। সূরা নাজিল করে আল্লাহ কয় আবু লাহাব, আবু লাহাব রে, আবু লাহাব কইবেন না, কইবেন আবু লাহাব। কি কইবেন? আর একটা কথা শিখাই দেই, নবীর দুশমন যদি আছে এর লগে কোনো মুসলমানের আপোষ নাই, ঠিক না বলেন? যেমনে আপনারা ফেসবুকে এই টাকলা মুরাদের স্ট্যাটাস দিচ্ছেন, দেখছেন কি কাম হইছে? কাম হইছে নি? এখন সবাই সুচ্চার থাকতে হইব। ইসলামের বিরুদ্ধে যখনই কেউ চিনি না, আমাদের কোন দলের দরকার নাই। আমরা এটা কোনো ওয়াজের মঞ্চ, এটা রাজনীতির মঞ্চ না। আমাদের বক্তব্য ক্লিয়ার, ইসলামের বিরুদ্ধে যেই কোক
প্রয়োজনে আমার বাবা কইলেও আমি তাকে সাথ দেব। এটা হলো ইমানদারের পরিচয়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আবুল আহাবরে আবুল আহাব করবেন, আবুল আহাবকে করবেন? আবুল আহাবকে একটা শিখাই দিয়ে গেছি। আবু জাহাললে আবু জাহিললে করবেন। আবু জাহাল কইলে এটা ইজ্জত ঠিক থাকবো, আর যদি আবু জাহিললে কোন তাহলে একটু সাইজ হইবে। কথা কন না কেন, ঠিক না? আবুল আহাবকে বুঝি কোন নবী গো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হও। আল্লাহ কয় না তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ। সুবহানাল্লাহ। এই হস্তদ্বয়ের কথা কেন বললেন এটার ব্যাখ্যা আছে, এটা তো আমার তাফসীর না, আমি সূরা কালামে যাইতেছি, এজন্য এটা রাখেন, আরেকদিন কম। এরপরে আল্লাহ কয় ওয়া তাব্বা, কেউ যায় না গেলে মারাত্মক সমস্যা, আজাইলের সঙ্গে সাক্ষাৎ হইতে পারে, বুঝে শুনলেন? মারাত্মক বক্তা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোন নবী গো আবুল আহাবকে শুধু ধ্বংস তা না, আবুল আহাব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন মুফাসসিরে লেখে যখন এই সূরাটা নাজিল তখনও কিন্তু ধ্বংস হইছে না। আবু জাহেল মরার আগে ফুইচিয়া ধ্বংস হইছে এমন ভাবে চেহারা ছবি যা আছে সব নষ্ট হয়ে গেছে, এমন ভাবে নষ্ট হয়েছে, এমন ভাবে দুর্গন্ধ তার গায়ে থেকে ছড়ানো আরম্ভ করছে যে লোকের হের কাছে আনা এরকম দুর্গন্ধ। দেখবেন ইসলামী দুশ্মন যদি আছে চেহারা যতই বালাও দেখতে লাগে একেবারে বুশের মতো। কথা মানে দিন দেখছেন না আপনারা, প্রমাণ আছে না? যেটি ইসলামের বিরোধিতা করে দেখেন চেহারা সাদা, কিন্তু এমন সাদা এটা দেখলে মাথা গরম হয়েছে, এরকম সাদা দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এখন এই যে আবুল আহাবকে তখন তো ধ্বংস হয় নাই, অথচ আল্লাহ কইছে ধ্বংস হয়ে গেছে। খালি হে ধ্বংস তা না, আল্লাহ কয় মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবুল আহাবের মাল সম্পদ যা কামাইছেন সব শেষ। এরপরে আবার আল্লাহ কইছে মাঝখানে এক আয়াত বাদ দেন, সায়াসলা বাদ দিয়ে পরে দেখেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাবা। হাতাবা শব্দের অর্থ হলো লাকড়ি বহন করনি বলি। আবুল আহাবের স্ত্রী যেটা আছেন এটা আরো 100 গুণ বাড়ায়। কারণ আমরা দেশে দেখবেন বউ যদি স্বামী যদি চেয়ারম্যান হয় বউ এমপি, আর স্বামী যদি এমপি ও বউ মন্ত্রী। কথা কইতারে না, কথা কম না। আমি দেখছি আমার চাচা ছোটবেলা একটা চেয়ারম্যান আছে, এই বেটার কাছে গেলেই বেটা দেখতাম খুব বাপ সাপ লয়ে বইতো, বুঝলো তো মারাত্মক লোক, কিন্তু কাছে গেলে বিশাল হয়ে গেলে খেলে পিছনে বুঝেননি মানে বউরে দেখা। তাহলে তুই হিজরা হইতে পারস না, কথা কম না গেলে ঠিক কিনা? আসলে আমরা কপালে এমন পুরা পড়ছে পুরুষ আর কোনদিন আর আইতো না, এইটাও মহিলা। কথা কম না, এই জন্য দেখেন না সিনাইটো কালীগঞ্জে একজন হিজরা চেয়ারম্যান হয়েছে। কথা কান দেখে না, কপাল আমরা এমন পুরা পড়ছে, আমরা পুরুষ বেকাম হয়ে গেছি। আচ্ছা যাক, আমাদের কোনো সমস্যা নাই, হেরা আরো উপরে উঠুক, আল্লাহ হেরা আরো উপরে উঠা আমিন কান। আমি যে কথাটা বলতে যেতেছি খেয়াল করেন, তখন তো আবুল আহাবটা ধ্বংস হয়েছে না, আবুল আহাবের স্ত্রীও তখনও ধ্বংস হয় নাই, অথচ আল্লাহ অগ্রিম জানাই দিছে ধ্বংস হয়ে গেছে। মাঝি শেখা প্রশ্ন হইল আল্লাহ তখন এটা কেন কয়? জবাব হইল মানে আল্লাহ বুঝায় আবুল আহাব এবং তার স্ত্রী হে যে ধ্বংস হইব এতে কোন সন্দেহ। যেমন টাকলা 3 মাসই দেখছেন না, 3 মাস আগে কিন্তু এত খারাপ আছে না, এই 3 মাসের ভিতরে এত উন্মাদ হয়েছে, কখন কি কয় এটাও জানে না। কিছুদিন আগে বুঝে সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকিবে না, আচ্ছা এটা কয়া কোন রকম কষ্ট ভাই আমরা আল্লাহ আর কোন দিন আইতো হে বুঝি রাখতো না, আল্লাহ করে সাইজ করি। আচ্ছা কইছে বলছে এরপরে কয়দিন পরে কয় বিসমিল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ। কত বড় পাগল, পাগল পাগলে কি না খাস, পাগলে কি না কয় সেটাই দিও না, পাগলে কি না কয় ছাগলে কি না খা, কথা কন না কেন? আচ্ছা ইনশাআল্লাহ শব্দের অর্থ জানে? হ্যাঁ কয় সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যদি চায় আল্লাহ, তাহলে হের কথা বুঝা আল্লাহ চায় ইসলাম থাকতো না। কত বড় পাগল, কত বড় তার ছিড়া হইলে এমন কথা কইতারে। এরপরে
আল্লাহ এমন এক অডিও বাস করে দিল, সারা জীবন নারীবাদী নারীবাদী, নারীর পক্ষে কথা। এখন কি দেখা যায়, হুজুরদেরকে হে বানাইছেন দর্শক, আল্লাহ হেরে বানাইছে দর্শক। এমন দর্শক বানাইছে, একটা বাংলাদেশের আলোচিত একটা মডেলে হে অপকর্ম করার জন্য হে ডাকে, আর কর নাইলে তোরা আমি রেপ করব। চিন্তা করে দেখেন আল্লাহ কেমনে বিচ্যুতি করছে। এখন আছে কই হে নিজেই জানে না। কথা কম না কেন, ঠিক কেনা? আল্লাহ কয় ধ্বংস অগ্রিম সিগন্যাল চালু করে দিয়েছে। আল্লাহ এবারে কিয়ামত পর্যন্ত তোর দলের সদস্য যত দিবে এইভাবে সিস্টেম করবে। কথা কম না কেন লাগে? এখন খেয়াল করেন অগ্রিম কেন আল্লাহ বলছে, এর জবাবটা কইতাম নি। চমৎকার জবাবের ভিতরে একটা জবাব হলো, আপনাদের এলাকায় মহিলারা ভাত রান্না করে না? কথা কয় না, ভাত রান্না করে না চাল রান্না করে? এ প্রথমেই তো ভাত রান্না করে না, চাল রান্না করে না, ভরে ভাত। কথা কন ঠিক কিনা? দেখবেন মহিলারা যখন ভাত রান্না করার জন্য গরম পানিতে চাউল দেয়, পানিটা যখন টকবকে গরম হয় তখন দেখবেন চাউল ডাইলে দেয়। তখন যদি আপনি মহিলাকে জিজ্ঞাসা করেন কেউ রহিমার মা কি রান্না করো, তখন কিন্তু ভাত হইছে না, মহিলা ভাত রান্না করে। আসলে রান্না করে চাউল, চাউল ফুটে ভরে ভাত হয়, এর আগেই হে ভাত করে। কেন কয়? জবাব হলো যেহেতু গরম পানিতে চাউল ডালছি, এই চাল ফুটন্ত গরমের মধ্যে টকবকে যখন ফুটবে, এটা যেমন ভাত হবে, এটাতে যেমন সন্দেহ নাই। অগ্রিম মহিলারা কয় ভাত রান্না করি, ঠিক তো দ্রুপভাবে আল্লাহ কয় এই আবু লাহাব আপনার বিরোধিতা করেছে, ওর যে ধ্বংস হবে আর কিয়ামত পর্যন্ত এই আবু লাহাবের চেলা ফেলা যারা আসবে এদের যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। আমার পানের বাইরে এলে এক জবাব। আসেন চলে মূল কথা যাই। নবীজি দাওয়াত দিছে আপন স্ত্রী থেকে, বিরোধিতাও শুরু হয়েছে আপন চাচা থেকে। এতক্ষণের আলোচনা বুঝছেন নি আপনারা? বুঝছেন? এখন খেয়াল করেন, এই যে বিরোধিতা শুরু হয়েছে পুরা মক্কায় আমার রসুলের বিরোধিতার একটা ষড়যন্ত্রের জাল পুরা মক্কায় বুনে গেছে। এখন নবীজি তো মনে মনে টেনশন করে, কেমনি কি করি পুরা মক্কা দিয়ে আমার বিরুদ্ধে। আজকে হুজুররাও ঘাবড়ানোর কিছু নাই। আরে মেয়ার রাত যত গভীর হয় সুবহ সাদিক তত কাছাকাছি হয়। কথা কম না কেন? রাত যদি অন্ধকার না হয় তাহলে সূর্যের যেমন কোনো দাম নাই, সূর্যের প্রয়োজন তখনই হয় যখন রাত অন্ধকার হয়। আল্লাহ বুঝায় দিতে চায় টেনশনের কিছু নাই। যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা যখন আগায় আসে তখন ইসলামের বিজয় চলে আসে। আমার রাসূল যখন এই পৃথিবীতে এসেছিলেন ওই যুগটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্বর যুগ, কিন্তু মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটা সমাজ বিশ্ব নবীজি উপহার দিয়েছেন। আমার রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেছেন আমার যুগটাই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। অতএব রাসূল বর্বর যুগে আইসা যদি শ্রেষ্ঠ যুগে পরিণত করতে পারে, ও মুসলমান ঘাবড়ানোর কিছু নাই। আজকে অন্ধকার দেখতেছো, অন্ধকার যত কাছাকাছি হবে সুবহ সাদিক তত কাছাকাছি হবে, যত জুলুম কাছাকাছি হবে আল্লাহর সাহায্য তত কাছাকাছি হবে। অতএব ঘাবড়ানোর কিছু নাই। মুসলমান সব চাইতে পারে, ঈমান চাইতে পারে না, কোরআন চাইতে পারে না। ঈমান এবং ইসলামের জন্য মুসলমান সবকিছু বিলীন করতে প্রস্তুত। কারা কারা হাত তুলে আল্লাহকে একবার দেখো। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। দুশ্মনী শুরু হয়ে গেছে, খেয়াল করেন। এখন কাফেররা সব নবীর বিরুদ্ধে লাগছে নি? কথা লাগছে নি? এ যুবকে গাছকো 4-5টা উঠতেছস, মারাত্মক সমস্যা। কিন্তু এটা মনে উক্কা খাইবে নাকি আল্লাহ জানে। কারণ আমরা দেশ কিরূপ কিছু আছে যে এইটা ওটা না, এটা 3 নাম্বারটা। কথা কোন ঠিক কিনা? কত কেউ উঠলো না, উঠলে মনে করবো তোমরা এই দল। সমস্যা আছে, আমার কাছে মেডিসিন আছে বসায় রাখা। কথা কোন ঠিক কিনা? খেয়াল করেন সব নবীর বিরুদ্ধে এক হয়ে গেছে। এখন মূল কথা তাই পড়ছি শেষ। এখনই সরাসরি সূরা ঢুকনো। আল্লাহু আকবার কর। এখন দেখছে মোহাম্মদ যত দিন যায় মোহাম্মদের প্রচার প্রসার তত বেশি, এরা যত বাধা দেয় প্রচার প্রসার তত বেশি হয়। যে কোনোভাবে মোহাম্মদের জবানটা বন্ধ করে দিতে। আমরা দেশে দেখেন না আলেম ওলামার জবান বন্ধ করলে কত পায় তারা।
কথা কন না কেন? কিন্তু মনে রাখবেন, এই দেশে আলেম কম না, বাঘের বাচ্চাও কিন্তু বাঘই হয়, শিয়ালের বাচ্চাও না। কথা কয় না রে, ঠিক না বেঠিক? বাঘের ক্ষেত থেকে যদি জন্ম লইলি শিয়ালের বাচ্চা না, এটি বাঘের বাচ্চা। আর বাঘ সবসময় গর্জন দেয় না, এটার কিচ্ছা আছে, কইতাম না। কইলাইতাম দাদুর, কইতাম নি না, সময় কম রাখেন, আগামী বছর পর দাওয়াত দিতেন না, রাখা যায়। অসুবিধা হইতেছে? খেয়াল করেন, সব এক হয়ে গেছে গা। এক হইয়া আয়াক মোহাম্মদ, আমনে বুঝি এইভাবে আমরা এতগুলি দেবতার পূজা করি আর আপনি এক আল্লাহর দাওয়াত দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানতে পারি, কিন্তু আমাদের একটা দাবি আছে। আসলে দাবি না, এটা মতলব সুইটা, উদ্দেশ্য খারাপ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। হ্যাঁ মুহাম্মদ, আপনি এক আল্লাহর দাওয়াত দেন আর আমরা 33 কোটি দেবতার পূজা করি। মুহাম্মদ, আপনার দাওয়াত মানতে পারি, কিন্তু আমাদের একটা দাবি আছে। নবীজি আমার উম্মতের দরদি নবী চিন্তা করে চেষ্টা করে হলেও আমার একটা উম্মতকে যদি ঈমান আনায়ন করাইতে পারি, আমার এই উম্মত চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। নবী আমার ডেকে বলে, বলো তোমাদের দাবিটা কি? আরববাসী বেঈমান কাফেররা ডেকে বলে, একটা দাবি হলো ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, মুহাম্মদ এই চন্দ্রকে কি আঙ্গুলের ইশারা দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারবানি? আমার নবী বলে, আমার কোনো ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করব, দরখাস্ত করে আমি আমার আল্লাহকে ডেকে চেষ্টা করব। তবে কি তোমরা ঈমান আনবা? হ্যাঁ, আমরা ঈমান আনবো। নবীজি তখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। যেই মুহূর্তে আল্লাহর কাছে যেয়েছে, আল্লাহ ডেকে বলে, নবী গো, টেনশনেরই কিচ্ছু না, আমি না আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করি। ও নবী, আপনি কোনো কিচ্ছু আমার কাছে চাবেন, আমি আল্লাহ ফেরত দিব, তাও হতে পারে না। তাফসীর কারণ করলে কি, ওরা যখন এই দাবি উপস্থাপন করছে, বিশ্ব নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। যেই মুহূর্তে ইশারা করছে, ইশারা করতে দেরি হইছে, আকাশের চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে। আমার বাইরে এই কথা বানোয়াট কোনো কথা না, আল্লাহ সরাসরি 27 নম্বর পারায় সূরা নাযিল করছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার নবীজি আঙ্গুল দ্বারা ইশারা করছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার বেঈমান কাফেররা আমার নবীর প্রতি মানে না, ডেকে বলে, মুহাম্মদ আমরা বুঝি জানি আপনার কাছে একটা দাবি উপস্থাপন করলে আপনি ওই দাবিটা পূর্ণ করে দিবেন। এবার দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না, আমার নবী কষ্ট পায়। আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাযিল করে জানায় দে, নবী গো মন ঘাবড়ায়েন না, হেদায়েতের মালিক আপনি না। লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন এমন নয়। এবার যখন দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না, তখন নবীর সামনে আবুল তাবুল যুক্তি দেয়, আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো যুক্তি দিয়েও যদি মুহাম্মাদের জবানটা বন্ধ করা যায়, কিন্তু না না না, ওরা আমার নবীর সামনে আবুল তাবুল যুক্তি দেয়। নবী আমার কোরআন হাদিসের ভিত্তিতে তাদের যুক্তিগুলো খণ্ডন করা দেয়। শুধু খণ্ডন করে দেয় তা না, কোরআন হাদিসের ভিত্তিতে পাল্টা যুক্তি যখন দেয়, তখন আর তারা নবীর সঙ্গে পারে না। যখনই পারে না, তখনই বলে, মুহাম্মদ আনতা মাজনুন, তুমি এক নম্বরের পাগল। শুধু এক নম্বরের পাগল তা না, বলে আনতা সাহের, তুমি এক নম্বরের জাদুগীর। এইভাবে যখন নবীকে নিয়ে মন্তব্য করে, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, অজর নয়নি পানি পড়ে। আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল আমার নবী কাঁদবে, আমি আল্লাহ
বরদাস্ত করব তা না। নবী কষ্ট পাইলে আমি সূরা দিই, সূরা দুহা দিই, আলাম নাসরাহ লাকা সূরা আল্লাহ নাযিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, ও জিবরাইল যা যা যা, ওরা আমার নবী কি পাগল বলে? নবী জবাব দিতে হবে না, আমি আল্লাহ সূরা দিলাম। মুহূর্তের ভিতরে জিবরাইল একটা সূরা নিয়ে চলে আসলেন, যে সূরার নাম হলো সূরা কালাম। আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা কালাম নাযিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না, দামি দামি তিনটা জিনিসের কসম করে আল্লাহ বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা দিলেন, সূরা নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতে আল্লাহ তিন জিনিসের কসম করে। ও যুবক ভাই, জীবনে অনেক তাফসীর শুনেছ, এবার নির্ভরযোগ্য একটা তাফসীর শোনো, মনোযোগ সহকারে শোনো, হতে পারে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ সূরা নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তিন জিনিসের কসম করলেন। প্রথম নাম্বার নুন, আরবি 29 অক্ষরের ভিতরে এক অক্ষরের নাম নুন। আল্লাহ বলে, নবী গো আমি আল্লাহ নুনের কসম করে বলছি। দুই নাম্বার সূরার নাম কালাম, আল্লাহ কসম করে ওয়াল কালাম, আমি আল্লাহ কলমের কসম করে বলছি। তিন নাম্বার কসম হলো ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি। এই তিনটা জিনিসের ব্যাখ্যা কি একটু পরে বুঝবো, এর আগে শুনুন। তিন জিনিসের কসম করে ওরা আমার নবী কি পাগল বলেছিল। আল্লাহ জবাবটা এত সুন্দর করে দুই নাম্বার আয়াতে দিয়েছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ ডেকে বলে, নবী গো আমি আল্লাহ একটা দুইটা না, তিনটা জিনিসের কসম করে বলছি, যার উপরে তার রবের দয়া আছে, মহান প্রতিপালকের দয়া আছে, ওগো নবী সে কোনোদিন পাগল হতে পারে না। একটু ভালো করে বুঝুন, এই পৃথিবীর সকল মানুষ যদি একজনকে পাগল বলে, আর আল্লাহ যদি কয়ে লোকটা বালা, আসলে এই লোকটা বালা। আর পৃথিবীর সকল মানুষ যদি একজনকে খারাপ ভালো কয়, খারাপ বলে, পৃথিবীর সকল মানুষ যদি একজনকে ভালো কয়, আর আল্লাহ যদি কয় লোকটা ভালো না, আসলে এই লোকটা ভালো না। এরপরে আল্লাহ এই কথা বলতে গিয়া তিনটা জিনিসের কসম করে। এক নাম্বার কসম হলো নুনের কসম। নুন মানে কি? তাফসীরে বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে আমি যতটুকু পেয়েছি, নুন মানে হলো একটা মাছ। ওই মাছের কসম আল্লাহ করে, যেই মাছের উপরে तमाम পৃথিবীর বর আল্লাহ কুদরতি ভাবে রাখছে। জোরে কন্না আল্লাহু আকবার। তাফসীরে কিতাবের ভিতরে লেখে, মহান আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করলো, গোটা পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীর ভারকে বহন করবে। এত বিশাল পৃথিবী, এত বিশাল ওজনওয়ালা এই পৃথিবীর ভারকে বহন করবে। এজন্য আমার আল্লাহ সর্বপ্রথম একটা গাভী সৃষ্টি করছে। ওই গাভী বা গরুর উপরে চতুষ্পদ জন্তু বা জানোয়ারের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভর দিছে। এবার সেই গাভী বা গরুর ভারকে বহন করবে। এজন্য আল্লাহ জড় পদার্থ একটা পাথর সৃষ্টি করছে। ওই পাথরের উপরে তামাম পৃথিবীর ভার আল্লাহ দিছে। এবার সেই পাথরের ভার কে বহন করবে? এই জন্য আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করছে। ওই মাছের উপরে তামাম পৃথিবীর ভর রাখছে। নবী আমার যখন কষ্ট পায়, আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি কষ্ট পাইন না, আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ কসম করে কোন জিনিসের গুরুত্ব বোঝানো লাগে না, এরপরেও কসম কেন করি? কসম যত কারণে করে, এর ভিতরে একটা কারণ হলো আল্লাহ যে জিনিসের কসম খায় ওই জিনিসটা বড় দামি হয়। আল্লাহ ডেকে বলে, নবী গো আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাযিল করে তিনটা কসম খাইলাম। এক নাম্বার কসম হলো নুনের কসম। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আমি আল্লাহ তামাম পৃথিবীর ভর রাখছি। দুই নাম্বার কসম হলো ওয়াল কালাম, কলমের কসম, কলমের শকর। এবার কলম দ্বারা কোন কলম? এই ব্যাপারে উলামাদের ভিতরে দুইটা রায়। আমার ভাইরা, তাফসীরের একটা সুপ্রসিদ্ধ কিতাব, কিতাবের নাম হলো মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি
গীতার কিতাবের ভিতরে লেখছে কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমও হতে পারে, কারণ সাধারণ কলমের দাম কম না। একটা প্রবাদ বাক্য আছে, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি, ঠিক কিনা? আজকে তোমরা যারা কলমের গোতা দিয়া আলেমদেরকে জেলে ঢুকাও, কলমের গোতা দিয়া তোমরা যারা অন্যায় নাই এরপরেও তোমরা অন্যায়কৃত মানুষ বানায়া ফেলো, অপেক্ষা করো, কিন্তু এই কলম কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিব। বলতে পারো এই কলম কেমনি কথা কইব? এজন্যই তো সহিহ হাদিস আল্লাহর রাসূল বলেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আমার আল্লাহ যখন এই পৃথিবী কোনো কিছু সৃষ্টি করেন নাই, আমি ছিলাম না, আপনি ছিলাম না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তামাম পৃথিবী ছিল না, পৃথিবীর কোন নবীরা ছিল না, সাহাবীরা ছিল না, ওলি আব্দুল গাউস কুতুব ছিল না, আসমান জমিন কিচ্ছু ছিল না। আল্লাহ তখন একটা কলম বানাইছে, ওই কলমকে আল্লাহ সৃষ্টি করে বলছে উক্তুব, ও কলম তুমি লিখো। কলম এবার আল্লাহর সঙ্গে কথা কয়, জোরে কর না আল্লাহু আকবার। কলম এবার আমার আল্লাহকে ডেকে বলে মাযা উক্তুব, ও মালিক আমি কি লিখবো? আল্লাহ কয় তামাম পৃথিবীর সব কিছুর ভাগ্য লিখো। এবার বলুন তো দেখি এই কলমটার দাম কম নি? আরে কথা কয় না, কম নি? আমার বাইরেরই আল্লাহ তিন জিনিসের কসম করে, 2 নম্বর কসম কলমের। কলম দ্বারা কোন কলম? আল্লামা মুফতি শফি বলি কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলম হতে পারে, কিন্তু অধিকাংশ মুফাসসিররা লিখেছে না না না, কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলম না। ওই কলমের কসম আল্লাহ করছে যে কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আমি আপনি পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য লেখা রাখছে। ওই কলমের কসম আল্লাহ করে। 3 নাম্বার আল্লাহ ডেকে বলে ওয়া মায়াসতুরুন, নবী গো আমি আল্লাহ মায়াসতুরুন শব্দের কসম করে বলছি। মায়াসতুরুন শব্দের 2টা ব্যাখ্যা, একটা হলো কলম দ্বারা যা লেখা হইছে, ওই যে মানুষের ভাগ্য লিখছে তার কসম। 2 নম্বর ব্যাখ্যা হলো যে সমস্ত ফেরেশতাগণ মানুষের ভাগ্য লিখেছে, ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ বলে মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী যার উপরে তার রবের দয়া আছে সে কোনদিন পাগল না। শুধু তাই না, এবার আমার নবী যে পাগল না তার আরেকটা দলিল ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দিয়া বলছে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ও নবী আপনি যে পাগল না তার আরেকটা প্রমাণ হলো 3 নম্বর আয়াতে আল্লাহ বলে নবী গো যার উপরে তার রব পরকালে এত মহান পুরস্কার দিবে সে কোনদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? বলুন আমার নবী কি পাগল? কথা কোন পাগল? আমার বায়ানে অসুবিধা হইতেছে? আমি অসুবিধা হইতেছে না তো? শেষ করলাম কিন্তু, আর দূর শেষ করেন দরকার না। অসুবিধা হইতেছে? আমার বাইরে মনোযোগ লাগান, এখন চোখের পানি ছাড়বেন ইনশাআল্লাহ। শেষ ও যুবক দেখ, একটা বান চোখের পানি ছেড়ে দিতে পারোস কিনা দেখ রে যুবক। নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আল্লাহ ডেকে বলে নবী গো আপনার টেনশন নাই 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 নাই, ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনাকে বলছি পরকালে আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করব ও নবী। কারণ আপনি এমন নবী যে নবী উম্মতের জন্য এত পাগল। দুনিয়াতে সারাটা জীবন আপনি শুধু কান্নায় কাটাইছেন, আবার নবীজি সারাটা জীবন দাঁড়ানো অবস্থায় আল্লাহুম্মা উম্মতি, সেজদা অবস্থায় আমার নবীজি আল্লাহুম্মা উম্মতি, সারাটা জীবন আমার নবীজি শুধু কান্না করছে। আমি একটা হাদিস বলি, হাদিস থেকে একটা গল্প শোনাই, বানোয়াট কোনো গল্প না। আরে জওয়ান আমার নবী কেন পরকালে কেন তোমাকে কাম দিব, এত সম্মান কেন দিব? দুনিয়াতেও তো আমার নবীকে আল্লাহ সকল নবীর চেয়ে সম্মানিত করছে। আমার রাসূল উম্মতের জন্য এত পাগল। বিশ্ব নবীজি একদিন আমার নবীজি
হাদিসে এসেছে আমার নবীজির সিলিয়াক ছিল, পালা বন্টন ছিল। ও মা বোনেরা দেখুন না, একটু চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা। আমার রাসূল একাধিক বিবাহ করছিলেন, এটার কারণ কি এটা তাফসীর করার টাইম নাই। এর ভিতরে আমার রাসূলের একজন স্ত্রী ছিল আম্মা জান হযরতে আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা বয়স কম ছিল, কিন্তু ওই আয়েশা আমার নবীকে প্রাণ দিয়া ভালোবাসত। বুখারী বর্ণনা আছে আম্মা জান আয়েশার যখন বিবাহ হয় তখন বয়স ছিল মাত্র 6 বছর। আম্মা জান আয়েশা 8 বছর বয়সে পারিবারিক জিন্দেগিতে আগমন করেছিলেন। আমার নবী যখন আম্মা জান আয়েশার বয়স যখন মাত্র 17 অথবা 18, তখন নবীর ইন্তেকাল। তাহলে বয়সে কত ছোট ছিলেন, কিন্তু তাদের ভিতরে এত ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন একদিন বাড়ি ছিল, পালা বন্টন ছিল, নবী আমার বিশ্ব নবী আমার হুজরায় আসবে, এসার নামাজ পড়ে আমি দরজার কাছে কানটা লাগায় বসে রইছি। রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার ঘরে আসবে, আমি নবী কি প্রাণ ভরে মন ভরে খেদমত করব। অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। হঠাৎ করে আমার নবীজি মসজিদে নববী থেকে আমার ঘরে তাশরিফ আনলেন। আসার সময় দরজার কাছে এসে নক করলেন। আম্মা জান আয়েশা বলেন আমি অপেক্ষমান নবীকে সালাম দিব, কিন্তু আমার নবীজি এত আদর্শবান, আমার স্বামীর চরিত্রটা এত ভালো ছিল, আমি সালাম দিতে পারলাম না। দরজা খুললাম, নবী আমাকে সালাম দিলেন। সালাম শেষ, আয়েশা সিদ্দিকা বলেন আমি তাকায় দেখি আমার নবীজির মনটা তেমন ভালো না, নবীর চেহারাটা আজকে যেন মলিন। আম্মা জান আয়েশা ডেকে বলে স্বামী গো কি হয়েছে আপনার, কেউ কি আপনাকে আঘাত দিয়েছে নাকি? না না না, একটা কারণে আজকে আমার মনটা খারাপ। আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে একটা বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি, কিন্তু এটার উপরে আমি পুরো সন্তুষ্ট না, তাই বুঝি তাহলে আল্লাহর কাছে চাইলেই তো হয়। এমনিতে আমার নবীজি আয়েশাকে ডেকে ডেকে বলেন না আয়েশা এই জন্যই তো আজকে মনটা খারাপ। আয়েশা পারবানি একটু দরজাটা লাগাও, সাবধান শক্ত করে লাগাও, এমন ভাবে লাগাইবা কেউ যেন আমার হুজরায় ঢুকতে না পারে, কারণ আমি এই মুহূর্তে আমার উম্মতের চূড়ান্ত ফয়সালার জন্য আমি নবীজি সেজদায় উঠে পড়ব। সেজদায় পড়ে আমার উম্মতের জন্য আমি কান্না করব। এই কান্না করতে গিয়ে যেন কোনো ডিস্টার্ব না হয়। আম্মা জান আয়েশা বলেন আমি শক্ত করে দরজা লাগাইলাম, এমনিতেই তাকায় দেখি আমার স্বামী বিশ্ব নবীজি সেজদায় উঠে পড়ে উম্মতের জন্য এমন কান্না শুরু করে দিয়েছে। মা আয়েশা বলেন আমি তাকায় দেখি নবীর চোখের পানি জমিন পর্যন্ত গড়ায় পড়তেছে। আম্মা জান আয়েশা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবী গো আপনি বুঝি উম্মতের জন্য এত কান্না করেন? এই খবরটা মুহূর্তের ভিতরে গোটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল। মদিনা শহরের অলিতে গলিতে সব জায়গায় এই খবর পৌঁছে গেল। নবী কান্দে, উম্মতের জন্য সেজদায় পড়ে নবী কান্দে, এমন কান্না শুরু করে দিয়েছি মনে হয় যেন মদিনাতে একটা কান্নার নুন পড়ে গেছে। নবীর সাহাবী হযরত আবু বকর নরম প্রকৃতির সাহাবী, যার ব্যাপারে আমার রাসূল বলেছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নবী বলেছে সাহাবীরা আমার সাহাবী আবু বকর সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী। হযরত আবু বকরের মনটা ছিল নরম, হযরত আবু বকর এমনিতেই নরম, আর কলিজা দিয়া আবু বকর নবীকে ভালোবাসতো। সেই আবু বকর যখন শুনছে পাগলের মতো দৌড়ানো শুরু করছে, দৌড়ায় এসে হযরত আবু বকর তার মেয়ে আয়েশা সিদ্দিকার হুজরার কাছে এসে দেখে দরজাটা লাগানো। আবু বকর সিদ্দিক বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব নাই। আবু বকর সিদ্দিক শুনে নবীজি হাউমাউ করে কান্না করে আবু বকর ডেকে বলে নবী গো আমি আপনার সঙ্গী, আমি আপনার বিপদের দিনের সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত শুধু আমি কবুল করছি তা না, আমার পরিবারের প্রত্যেকটা লোক গ্রহণ করেছে। ওগো নবী আপনার হিজরতের সঙ্গী আমি তো সেই আবু বকর। নবী গো এমন ভাবে কাঁদেন না,
মনে মনে ভাবতে পারেন আমি আবু বকর নরম প্রকৃতির, আল্লাহর কসম করে বলি কি হয়েছে একবার বলুন। কেউ যদি আপনাকে আঘাত দিয়ে থাকে, আমি আবু বকর প্রতিশোধ না গ্রহণ করা পর্যন্ত আমি বাড়িতে ফেরত যাব না। নবী সেজদা থেকে মাথা উঠায় না, আবু বকর ব্যর্থ হয়ে চলে গেছে। হযরত ওমর এসেছে, ওমর তো গরম নাঙ্গা তরবারি নিয়ে এসেছে, এসে বাহির থেকে সালাম দেয়, নবী গো আমি ওমর এসেছি, যে ওমর সম্পর্কে আপনি বলেছেন শয়তান দেখলে রাস্তা ছাড়ে। ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই ওমর, যে ওমর গিয়েছিলাম আপনার কল্যাণের জন্য দরবারের রিসালতের মধ্যে গিয়ে আমার মাথাটা নিচু করে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও নবী একটাবার বলুন, আকাশের মালিকের কসম জমিনের মালিকের কসম করে বলি নবী গো আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমি ওমর এই তরবারি দিয়ে তার মাথাটা দেহ থেকে আলাদা করে দিব। নামটা বলেন। আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না, তখনও আমার নবীজি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করে। হযরত ওমর ব্যর্থ হয়ে এবার চলে গেল। ওমর চলে যাওয়ার পরে হযরত আলী এসেছে, এসে সালাম দেয়, নবী গো আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাতা এসেছি, হাসান হুসাইন তার আব্বা এসেছি। নবী গো আপনি না হুসাইনকে তো ভালোবাসেন, হাদিস শরীফে আছে আমার রাসূল হযরত হুসাইনের চেহারার এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবী তার ঠোঁট মুবারক লাগায়া চুম্বন করেলেন। যেই হুসাইন সম্পর্কে আমার রাসূল বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেন যারা আমার নাতিদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরা খানা পিনা বন্ধ করে দিয়েছে, নবী গো আপনার মেয়ে ফাতেমা খানা পিনা বন্ধ করে দিয়েছে, জানেন তো ফাতেমা আপনাকে কত ভালোবাসে। ও নবীজি একটাবার বলুন না, আপনি না আমাকে লকব দিয়েছেন নাসাদুল্লাহিল গালিব, নবী গো আপনি বলুন আমার তরবারির নিচে ওই দুশমনকে আমি চিরতরে উৎখাত করে দেব। আমার নবী তখন মাথা উঠায় না, নবীজি হাউমাউ করে সেজদায় পড়ে কান্না করে। এমনিতেই আল্লাহ জিবরাইলকে বাড়া দিয়েছে, ওরে জিবরাইল যা আমার নবী ভাবে কানবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, যা 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 আমার নবীকে সুসংবাদ জানায় দে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিবরাইল আমার নবীকে জানায় দাও নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবে নবী যা চাবে আমি আল্লাহ তা মঞ্জুর করব। জিবরাইল এসে সালাম দেয়, সালাম দিয়া জিবরাইল এসে বলে আনা জিবরাইল, নবী গো আমি জিবরাইল এসেছি, কি হয়েছে একটু বলুন। আমার নবী ডেকে বলে জিবরাইল আমার আল্লাহ বলেছে, এই খেয়াল করেন নবী প্রেমিক যুবকরা একটু খেয়াল করো। আমার নবী ডেকে বলে জিবরাইল আমার আল্লাহ বলেছে আমার কোন উম্মত 60 অথবা 70 বছরে হায়াত যদি পায়, ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে আল্লাহ মাফ করবে। এমন উম্মত আছে ইন্তেকালের 1 বছর আগে তওবা করবে না। আমার ভয় হয় আমার এই উম্মত যাবে কোথায় রে, এই ভয়ে আমি কান্না করি। তাই বুঝি আল্লাহ ডেকে বলে জিবরাইল জানায়া দাও আমার নবীকে জানায়া দাও কানতে হবে না, সুসংবাদটা জানায়া দাও আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব। নবী খুশি না, নবী জানে আমার এমন নডর বড়র উম্মত আছে ইন্তেকালের 6 মাস আগেও তওবা করবে না। আমার নবীজি কান্না বন্ধ করে না, আরে জিবরাইল জানায়া দাও আমার নবীর ইন্তেকালের 1 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব। নবীজি মাথা উঠায় না, আমার নবী চিন্তা করে আমার এমন এতিম উম্মত আছে ইন্তেকালের 1 মাস আগে তওবা করবে না। আল্লাহ জানায় জিবরাইল আমার নবীকে জানায় দাও আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 15 দিন আগে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। নবীজি সেজদায় পড়ে তখন কান্না করে, আরে জিবরাইল জানায় দাও আর কমায় দিলাম আমার নবীর কোন উম্মত 60 অথবা 70 বছরে যদি হায়াত পায় ইন্তেকালের 1 সপ্তাহ আগে যদি তওবা করে আমি তওবা কবুল করব। তখন আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না, আরে জিবরাইল জানায় দাও আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 1 দিন
আগে তওবা করে আমি আল্লাহ তাআলা তওবা কবুল করব। নবী খুশি না? নবী চিন্তা করে আমার এতিম এমন উম্মত আছে ইন্তেকালের 24 ঘন্টা আগে তওবা করবে না, তাই বুঝি জিবরাইল জানায়া দাও। আমি বুঝতে পেরেছি আমার নবী কি চায়, জিবরাইল জানায়া দাও। আমি আল্লাহ আমার নবীর উম্মতকে নবীর কারণে এতটুকু মর্যাদা আমি আল্লাহ দিলাম, এমন শান দিলাম, মান দিলাম। আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের এক মুহূর্ত আগেও জিন্দেগীর সব গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে সিলিন্ডার হতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীর সেই উম্মতের 60 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে ওলি হিসাবে গ্রহণ করব। ভাইরা আমার, এজন্যই তো হাদিসের কথা আমার কথা না, নবীজি বলেছেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসি মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। রাসূল বলেন আল্লাহ আমাকে যত জিনিস দিয়ে সম্মানিত করেছে এর ভিতরে একটা জিনিস হলো আমার উম্মতের জন্য সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার উম্মতের জন্য মহান আল্লাহ তাওবার দরজা খোলা রাখছে। অথচ আরবের কাফেররা সেই নবীরে কয় পাগল। আল্লাহ কয় নবী গো মন ঘাবড়ায়েন না, আপনি পাগল না, কারণ যে পাগল এর কোনো পুরস্কার নাই, আর আপনার লাগে আমি রাখছি ও ইন্না লাকা লা আজরান, নিশ্চয়ই আপনার জন্য রয়েছে পরকালে মহান পুরস্কার। সুবহানাল্লাহ কইতেন না? এই পুরস্কারের ব্যাখ্যা 42টা। কয়টা? আরো জোরে তাহলে 42 বছর দাও দাও লাগবে। আমার আগের 42 বছরের সব বক্তা মরিয়া কবরে গিয়ে গাছ উঠতেছে, কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত তাক, আল্লাহ যদি তৌফিক দান করে আবার কখনো আসি ইনশাআল্লাহ বাকি আলোচনা শোনাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন।